সিলেট মহানগরীর ৩৫ নং ওয়ার্ডের মেজর টিলা চামেলিবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১:৩০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর ৭টার দিকে টিলা ধসের এই ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়ার প্রায় ৬ ঘন্টা পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন ও স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ আগা করিম উদ্দিন, তার স্ত্রী মোসাম্মদ শাম্মী আক্তার রুজি ও তাদের ২ বছরের ছেলে নাফজি তানিম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। আমি কি বলবো যে এটা একটা বড় ঘটনা আমাদের এই এলাকায়। অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। তা আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না। এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতে কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে, কারণ এই যে মানুষগুলো আজকে ৩ জন, এক পরিবারের ৩ জন, আল্লাহ, আমরা আশা করি এরা এখনো জীবিত আছেন। যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমরা আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উনি সার্বক্ষণিক তদারকি করছেন, আমরাও আছি সবাই। তো আমরা চাই যে জীবিত তাদেরকে উদ্ধার করতে। মাহত এবং দুঃখিত এরকম একটি মর্মান্তিক ঘটনা। প্রায় 7 জন একটি পরিবারের ছিল, 2 ভাই। 4 জনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সার্বক্ষণিক কাজ করছেন। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, এই মাত্রই এয়ারপোর্ট থেকে চলে এসেছি। আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমস্ত আমাদের সবাই এখানে আছেন। তো আল্লাহ তাআলার যেসব বাড়িঘর থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই বলা উচিত ছিল যে এই টিলার পাশ ঘেঁষে টিলা কেন আজকে ধসতেছে। টিলার যদি স্থলদেশ থেকে মাটি কেটে নেওয়া হয়, মাটি এই টিলা কাটার ফলটাই হচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, তদন্ত করলেই পেয়ে যাবেন যে এই টিলাটা বিভিন্ন সময় কাটা হচ্ছে। এই টিলা যে কাটার পরিণামটাই আজকে নিচ থেকে যদি কেটে যান, উপর থেকে তো মাটি ধসবেই, এর কোনো। আর আমি এখানে ঢুকে দেখলাম অত্যন্ত সরু রাস্তা, এর পাশাপাশি টিলার প্রত্যেকটা পাশ ধরেই ঘর বানানো হচ্ছে। কিন্তু এগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারমিশন নিছে কিনা আমি জানি না। নিলেও টিলার পাশে কতটুকু সেফটি নিয়ে ঘর বানানো দরকার সেটাও হবে। এখন টিলার উঁচু অনেক বেশি হাইট, ঘরের ছাদ থেকে প্রায় 150 ফিট উপরে। তো ন্যাচারালি যদি এমনি আর্থকুইকের এরিয়া, আমাদের সিলেটের ভূমিকম্প জোন, আজকে হয়তো বৃষ্টির কারণে মাটি ধসছে, যদি ভূমিকম্প আল্লাহ না করুক যদি এই ধরনের ঘটনা ঘটে, এই এলাকাটাই তো স্ম্যাশ হয়ে যাবে। কাজেই এখন উচিত হলো, একটা ঘটনা পড়লে আমরা সব লড়ে চড়ে বসি, কিন্তু পরবর্তী ব্যবস্থাটা আমরা ভুলে যাই। 3 দিন পরে আর আমাদের এটা মন মানসিকতা থাকে না। এর জন্য আমি বলছি বিষয়টা অত্যন্ত জরুরি ভিত্তিতে দেখা উচিত। স্থানীয়রা জানান, ভোর 7টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। তখনই টিলা ধসে ঘরের নিচে 2 পরিবারের সদস্যরা আটকা পড়েন। টিলাটির অবস্থান ছিল চাপা পড়া ঘর থেকে কয়েকশো ফুট দূরে। আমি গিয়া দোকান খুলি, এর মাঝে একটা শব্দ আইছে, মানে বুঝা গেছে বিমান মনে করলামছে। তার বাদে তাইনুটা কইরা না, আমি তো যাইতাম না, আমার চামেলিবাগ কিতা হইছে আমি দেখি আই। এর মাঝে মেঘ দিয়ে পুরা মেঘ, তাই মেঘে দিয়ে আয়া ঢুকিয়া দেখে তো এই অবস্থা। আমার ফোন দিছে, দিয়া তুমি প্রত্যেকটা ঘরের মানুষটা জাগাও। তারা সব আইতো, এই বাইদি তারা সব মাটি চাপা। আর কইতো মানে আমি যে মানুষেরা ডাকি তারা বিশ্বাস করে না। এখানে তো টিল্লা নাই, বাচ্চু মিয়ার বাড়ি আর মাহমুদ মিয়ার বাড়ি মাটি তলে যাইতো, এখানে তো অসম্ভব, মানে কেউ বিশ্বাস করে না। আমি কই তাড়াতাড়ি তোমরা যাও। আর আরেকটা ঘরটা আমি বড় ইট লইছিল, ইট দিয়া তারা আমি বাইর করছি। আমি কই তাড়াতাড়ি যাও। জিও আমি কই তারা বলে এক পরিবারের 3 জন মানুষ মাটি চাপা, তুমি তাই জলদি যাইতা, তোমার ভাইয়ে ফোন দিয়া কইছে। লগে লগে মানে দোসিয়া একবারে ডাইরেক্টলি মানে ভাঙ্গা পড়ে গেছে। ভাঙ্গা পড়ার কারণে 3টা ফ্যামিলি আছিল। 3টা ফ্যামিলির মাঝে সারাও কম বেশ মানে 12 জন, আর 9 জন ফ্যামিলি গরুর ভিতরে রয়েছে। 9 জনের মাঝে 4 জন মানে 12 জন, আর বাকি যে 3 জন, একটা ছোট একটা মেয়ে আর একটা মহিলা
আর একটা পুরুষের মাঝে তাদের দুই ভাইয়ের মাঝে যে বড়জন মানে তানোর মেয়েরে উদ্ধার করাত গিয়া মানে তাই মাটির চাপার মাঝে আসলা বাদে তানরে দরজা ভাঙ্গিয়া মানে উদ্ধার করা হয়েছে উদ্ধার বাকি যে 3 জন একটা ছেলে আর তানোর ওয়াইফ আর মানে তানোর স্বামী এদিকে কি ভাঙ্গি আমরা মানে বিকট শব্দ হয়েছে, শব্দ হওয়ার সাথে সাথে এখানে আসছে সবাই প্রায় 6:30টার সময় আজকে সকালে। পরে এখানে আসছে, আসার পরে ছোট একটা বাচ্চারে আমরা উদ্ধার করতে পারছি নিচ থেকে। পরে ওরে একখানে যে রক্ত বের হইতেছে, পরে ওরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ধসে পড়া টিলার মাটির নিচে থেকে আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, 2য় তলা, বিয়ানীবাজার।